বিতর্কিত তিনটি জাতীয় নির্বাচন 2014, 2018 ও 2024 এসব নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা অভিযোগ ও বিতর্ক। কিন্তু সরকার পরিবর্তনের পর এখন প্রশ্ন উঠছে, এসব নির্বাচনের দায় কি শুধু জেলা প্রশাসকদের, নাকি পুরো নির্বাচন ব্যবস্থার সঙ্গে জড়িত অন্যদেরও জবাবদিহির আওতায় আনা উচিত? এই প্রশ্নকে ঘিরেই প্রশাসনে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চাকরিতে 25 বছর পূর্ণ হওয়া আরও কয়েকজন জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রস্তুতি চলছে। এর আগে একই ধরনের সিদ্ধান্তে বেশ কয়েকজন ডিসি অবসরে গেছেন এবং অনেকে ওএসডি রয়েছেন। গুঞ্জন রয়েছে, এবার 2018 সালের নির্বাচনের দায়িত্ব পালনকারী কয়েকজন কর্মকর্তাও সেই তালিকায় থাকতে পারেন। এতে প্রশাসনের ভেতরে উদ্বেগ ও অনিশ্চয়তা বেড়েছে। অবসরের আশঙ্কায় থাকা কয়েকজন কর্মকর্তা দাবি করছেন, তারা কোনো বেআইনি কাজ করেননি। তাদের ভাষ্য, রিটার্নিং অফিসার হিসেবে তারা মূলত কেন্দ্র থেকে পাওয়া ফল সমন্বয় করে নির্বাচন কমিশনে পাঠিয়েছেন। ভোট গ্রহণ, গণনা, আইনশৃঙ্খলা এবং মাঠ পর্যায়ের কার্যক্রমে প্রিজাইডিং অফিসার, নির্বাচন কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই সরাসরি দায়িত্বে ছিলেন। তাই তদন্ত ছাড়া সবার বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়া ন্যায়সঙ্গত নয় বলে তারা মনে করেন। প্রশাসন বিশেষজ্ঞরাও বলছেন, কোনো কর্মকর্তা যদি রাজনৈতিক পক্ষপাত বা অনিয়মে জড়িত থাকেন, তবে অবশ্যই তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। তবে ঢালাওভাবে বাধ্যতামূলক অবসর দিলে প্রশাসনে আতঙ্ক তৈরি হবে এবং ভবিষ্যতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। এমনকি বিএনপিপন্থী হিসেবে পরিচিত কয়েকজন কর্মকর্তাও দক্ষ কর্মকর্তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর পক্ষে মত দিয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হল, জনপ্রশাসন সংস্কার কমিশন অতীতের বিতর্কিত নির্বাচনগুলোতে কারা অনিয়মে জড়িত ছিলেন তা খুঁজে বের করতে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের সুপারিশ করেছিল। কিন্তু এখন পর্যন্ত সেই কমিশন গঠন হয়নি। ফলে নির্দিষ্টভাবে দায় নির্ধারণ ছাড়াই কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমন অভিযোগ উঠেছে। অভিযুক্ত কর্মকর্তাদের ভাষ্য, একটি জাতীয় নির্বাচনে শুধু ডিসি নন, নির্বাচন কমিশন, প্রশাসনের বিভিন্ন স্তর, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী এবং হাজার হাজার কর্মকর্তা কর্মচারী দায়িত্ব পালন করেন। তাই কেবল ডিসি ও এসপিদের দায়ী করে ব্যবস্থা নেওয়া হলে তা বৈষম্যমূলক হবে। তাদের দাবি, আগে নিরপেক্ষ তদন্ত হোক, এরপর যার বিরুদ্ধে প্রমাণ মিলবে তার বিরুদ্ধেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। জেসমিন জাহান, কালবেলা।